Hello everyone, I am Mom and welcome to my channel Mom's Little World. আজকে আমরা বাংলা পড়ব। বাংলা বানান কিভাবে শিখবো সেটাই দেখব। বাংলা ভাষায় 11টি স্বরবর্ণ আছে। অ থেকে ও পর্যন্ত এগুলোকে বলে স্বরবর্ণ এবং ক থেকে চন্দ্রবিন্দু এগুলিকে বলে ব্যঞ্জন বর্ণ। আর বাংলা ভাষায় মোট 39টি ব্যঞ্জন বর্ণ আছে। ইংলিশে আমরা যেমন ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড মেকিং করতে পারি না, লাইক সান, S-U-N, sun. Here U is vowel, S and N are consonant. তেমনি বাংলা ভাষাতেও স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ একা একা শব্দ তৈরি করতে পারে না। তাহলে কি স্বরবর্ণগুলো ইংলিশের মতন ব্যঞ্জন বর্ণের পাশে বসেই ওয়ার্ড মেকিং করে? স্বরবর্ণের প্রথম বর্ণ অ ছাড়া অন্য বর্ণগুলি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত করে স্বরবর্ণের পূর্ণ রূপ বদলে সংক্ষিপ্ত রূপে আমরা ব্যবহার করি। এই সংক্ষিপ্ত রূপকে আমরা স্বরচিহ্ন বা কার বলি। স্বরবর্ণের স্বরচিহ্ন বা কার চিহ্ন হলো 10টি। সেগুলি হলো আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, একার, ঐকার, ওকার এবং ঔকার। তবে স্বরবর্ণকে আমরা পূর্ণরূপেও ব্যবহার করতে পারি, যেমন অজগর, আম, ঈগল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।